উপস্থিত আজকের এই মানববন্ধন অনুষ্ঠানে আমার প্রিয় সহকর্মীবৃন্দ সকলকে জানাই সালাম, শুভেচ্ছা। আমরা আজকে এখানে ভারাক্রান্ত মনে উপস্থিত হয়েছি। আমরা জানি আমরা এখানে কেন এসেছি। আমরা এসেছি বাংলাদেশের প্রাণকেন্দ্র বলা যায় যেটাকে, ক্যাম্পাস সাংবাদিকতা তথা বাংলাদেশের যে মুক্ত চিন্তা, সেই মুক্ত চিন্তার যে আবাসস্থল, সেই ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি, সেক্রেটারি সহ একদিনে 10 জন সাংবাদিককে লাঞ্ছনা করা হয়েছে, তাদের উপরে হামলা করা হয়েছে। কোথায় হামলা করা হয়েছে? রাষ্ট্রের নিরাপত্তার দায়িত্বে থাকা, যেখানে আমরা সবাই নিরাপত্তা খুঁজি, সেই নিরাপত্তার জায়গা থানার ভিতরে হামলা করা হয়েছে। কেন হামলা করা হয়েছে? এই কলম কি তারা হামলা করে বন্ধ করতে পারবে? এই হামলার সাথে কারা জড়িত? আমরা দেখেছি এই হামলার সাথে জড়িত কতিপয় ছাত্রদল পরিচয় দাবি করা ব্যক্তি। এরা আসলে কারা? এরা কি মূলত বিএনপির যে আদর্শ, সেই আদর্শ তারা লালন করে? না, কখনোই না। আমরা জানি বাংলাদেশের রূপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, উনি সর্বপ্রথম 1979 সালে জাতীয় প্রেস ক্লাব গঠন করেন। বিএনপির যে 31 দফা, সেই 31 দফার ভিতরে উল্লেখ আছে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা। আমরা দেখেছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলায় জাতীয় দৈনিক নয় দিগন্ত পত্রিকার বিরুদ্ধে মামলা করা হয়, এবং এই আর্টিকেল লেখার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের অন্যতম শিক্ষক নেতা অধ্যাপক ডক্টর মোর্শেদ হাসানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করা হয়। কেন করা হয়? সেই তৎকালীন অপশক্তি, যে অপসংস্কৃতি বাংলাদেশে ছিল, সেটাকে আমরা ফিরিয়ে দিতে চাই না। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা স্মরণ করিয়ে দিতে চাই, যখন তৎকালীন শাসক গোষ্ঠীর ছাত্র সংগঠন এবং তৎকালীন শাসক গোষ্ঠী যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলকে কোথাও দাঁড়াতে দেয় নাই, ছাত্রদল, শিবির, অন্যান্য বিরোধী মতের যত রাজনৈতিক দল ছিল কোথাও দাঁড়াতে দেয় নাই, তখন দেখা গেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি একমাত্র তাদের কাছে নিরাপদ স্থান ছিল। একটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সভাপতি, সেক্রেটারিকে কখনো সেখানে ঢুকতে দেওয়া হয় নাই, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির অফিসের ভিতরে তারা তাদের কার্যক্রম চালিয়েছে, তারা সেখানে মত বিনিময় সভা করেছে। তাহলে আমরা আসলে এখান থেকে কি বুঝতে পারি? তারা আমাদের কি বোঝাতে চাই? আমরা বলে দিতে চাই, যখন একটি ফল পাকে, সেই ফল পাকার সময় বিভিন্ন ধরনের সেখানে পোকা মাছি, সেখানে বিভিন্ন ধরনের প্রাণী চলে আসে, কিন্তু আসলে তারা কেন আসে? তারা ফলের লোভে আসে, তারা প্রকৃত আদর্শকে কখনো ধারণ করে না। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই এবং ছাত্রদলকে সাধুবাদ জানাই। ছাত্রদল এই হামলার প্রতিবাদে একটি তদন্ত কমিটি গঠন করেছে, তারা দুঃখ প্রকাশ করেছে। আমরা বলতে চাই, শুধুমাত্র তদন্ত কমিটি করলেই হবে না, সুষ্ঠু বিচার করতে হবে, এবং সুষ্ঠু বিচার করার পাশাপাশি ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে, সেই ব্যাপারে অবশ্যই সচেষ্ট থাকতে হবে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে বলতে চাই, আপনি আপনার নিরপেক্ষ জায়গা থেকে, স্বাধীন ক্যাম্পাস সাংবাদিকতা নিশ্চিত করার জায়গা থেকে আপনি আপনার জায়গায় স্পষ্ট করুন, আপনি দ্রুত সময়ের ভিতরে তাদেরকে বিচারের আওতায় আনুন। আমরা আর এই বাংলাদেশে নতুন করে কিছু দেখতে চাই না। আপনারা যদি মনে করেন যে আপনারা আপনাদের এই কার্যক্রমের মাধ্যমে আমাদের কলমকে দাবিয়ে রাখতে পারবেন, কখনো আপনারা সফল হবেন না। আমরা জানি যে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ বলেছেন, যেই দেশের গণমাধ্যম দুর্বল, সেই দেশ একটি দুর্ভিক্ষের ন্যায়। তো আমরা আপনাদেরকে অনুরোধ করব, আহ্বান করব, আপনারা আপনাদের যে 31 দফা আছে সেটা পড়ুন, আপনারা আপনাদের যে দলীয় এজেন্ডা আছে সেটা পড়ুন, সেটা দেখলেই বুঝতে পারবেন এই আপনারা শহীদ জিয়ার আদর্শের কেউ না, আপনারা এই বিএনপির কেউ না। যাই হোক, আমি বিএনপি এবং ছাত্রদল তাদের কাছে অনুরোধ করব, যারা এই ধরনের অপরাধ করতেছে আপনারা তাদেরকে প্রশ্রয় দেবেন না। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যা প্রশাসন আছে তাদেরকে অনুরোধ করব, এবং আমরা তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, ভবিষ্যতে যদি এ ধরনের কিছু হয়, আমরা বাংলাদেশের প্রতিটা ক্যাম্পাস থেকে আমরা প্রতিবাদ জানিয়েছি, আমরা বিবৃতি দিয়েছি। যদি এর সমাধান না হয়, আমরা কঠোর থেকে কঠোরতম যে আমাদের সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত বাস্তবায়নের চেষ্টা করব। আর আজকে এখানে যারা উপস্থিত হয়েছে সকলকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা এখানে আমাদের সব সহকর্মী আছেন এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীর যারা উপস্থিত আছেন সকলকে আমি ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের এই মানববন্ধন এখানে শেষ করছি।